প্রথমেই বলি গুড নাইট every friend, Instagram friend and YouTuber friend and my followers. তো আপনারা সবাই আমার আজকের বার্থডেতে এত উইশ করেছেন, আমি জানি না কাউকে ধন্যবাদ লিখতে ভুলে গেছি কি না। চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ লেখার, বাট আমি লিখেছি। যদি কোনোভাবে মিস হয়ে থাকে কেউ কিছু মনে করবেন না। আর ব্যাপারটা হচ্ছে যে এই দিনটাতে পাড়ার সব ছোট ছোট ভাইয়েরা বোনেরা যখন যাই পাড়ায়, পাড়া বলতে আমার বাপের বাড়ি পাড়া, তো তখন যখন চেঁচিয়ে বলে যে হিগাদি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, তো নিজেকে এত ভালো লাগে যে তখন মনে হয় না যে মরণের দিকেই এগোচ্ছি। বার্থডে মানে তো আমরা মরণের দিকেই এগোচ্ছি এক পা এক পা করে, একদম এটা মানে ধ্রুব সত্যি কথা বার্থডে মানে। তো সেটাই তো যখন আজকে মায়ের কাছে যাই, মায়ের কাছে তো আজকে যাই বা আমাকে আশীর্বাদ করি, মানে যাদের জন্য আমার ভগবান চেনা। কারণ আমরা তো কে দুর্গা কে শিব কে কালী জানি, মানে জানতাম না বা জানি না ছোটোবেলায়। হ্যাঁ, বাবা মাই শেখায় যে এটা দুর্গা, এটা কালী, এটা শিব। তো কালী মাকে তো পুজো দিই, কিন্তু আমি আমার বাবা মাকে আমি আমার ভগবান ভাবি। ওনারা না থাকলে হয়তো কোনো ভগবানই চিনতাম না, আজকের যেই দিনটা, এই দিনটা দেখতেই পেতাম না। তো ওই জন্য আমার কাছে ভগবান তো নিশ্চয়ই বড়, কিন্তু আমার আমার মনে হয় যে আমার বাবা মা আমার কাছে ভগবান। তো যাই, ওনাদেরকে নমস্কার করি, তারপর কালী মার কাছে যাই, পুজো দিই। তো সেই জন্যই মায়ের কাছে মানে বাপের বাড়ি যাওয়া। তো তখন সব মানে পাড়ার ছোটো ছোটো ভাই বোনেরা শিখাদি হ্যাপি বার্থডে শিখাদি হ্যাপি বার্থডে করে, তো ভীষণ ভালো লাগে। তো সেই জন্য ভালো লেগেছে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে এই ভিডিওটা করার মানে হচ্ছে যে যদি আমি কাউকে থ্যাংক ইউ মানে বলতে ভুলে যাই, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। মানে তাদেরকে আমি ইগনোর করিনি, ব্যাপারটা হচ্ছে। আর হয়তো মিস করে গেছি, তার জন্য আমি মানে প্রতিবারেই বার্থডে রাতে এসে আমি এই ভিডিওটা করি তাদের জন্যেই, যে তাদের এত ভালোবাসা পাওয়ার জন্য, আমার এত বক বক পাগলামি দেখার জন্য, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে একটা কথা বলি, আমার খুব ভালো লাগে, আমাকে কেউ জিজ্ঞাসা করেছিল। তো যারা মা হয়েছেন, আজকের আমিও মা হয়েছি, তো মায়ের জায়গাটা বুঝেছি যে মায়ের জায়গাটা কি। হ্যাঁ, তো সেই হিসাবেই আমি মানে বলছি যে আমাকে কেউ কোশ্চেন করেছিল যে যে মা একটা বাচ্চা যদি কাঁদে তাহলে কি মা হাসে? তো আমি বলেছিলাম যে না, একটা সন্তান কাঁদলে তার মা কখনো হাসতে পারে না। হ্যাঁ, তো অন্তত আমাকে যিনি কোশ্চেনটা করেছিলেন তিনি বলেছিলেন, আমার অনেক গুরুজন, অনেক এজেড উনি, একজন ভদ্র মহিলাই। হ্যাঁ, তো তখন বলেছিল যে তোর তোর ভুল ধারণা, একদিন একদিন হলেও বাচ্চার কান্না শুনে মা হাসে।
তো আমি বলেছিলাম না, এটা হতে পারে না, কারণ আমি তো নিজেই একটা সন্তানের মা। কিন্তু বিশ্বাস করুন, আমিও সেটা, আমারও মাথা থেকে বেরিয়ে গেছিলো যে সত্যি কথা, আমি অন্তত এই কথাটা আমি বলছি, যারা মা হয়েছেন বা যারা মা হননি তারা মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে এটা মানে ধ্রুব সত্যি কি না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের সন্তান হয়, হ্যাঁ, তখন যতক্ষণ না বাচ্চা কাঁদে, হ্যাঁ, ততক্ষণ আমরা বলি ডক্টরবাবু কী হলো, আমার বেবি কাঁদছে না কেন, আমার বেবি কাঁদছে না কেন। হ্যাঁ, মানে বেবি কাঁদা মানে বেবি সুস্থ একদম। তো তখন আমরা বলি ডক্টরবাবু মানে বেবি কাঁদছে না কেন, প্রত্যেক মাই আমরা জিজ্ঞাসা করি। তো বেবি বর্ন মানে জন্মাবার পর যখন বাচ্চা কেঁদে ওঠে, তখন মারা মানে প্রচণ্ড হাসে। হ্যাঁ, মানে এত হাসে যে এত খুশি যে সেই হাসির সাথে চোখে জলও থাকে। হ্যাঁ, তো ওই জন্যেই বলছি যে ওই একটা দিনই মানে বেবির কান্না দেখে একটা মা হাসে, যখন সে প্রথম পৃথিবীর আলো দেখে। সেটা আমার মাও করেছিল, আপনার মারাও করেছে। আর কোনো দিন সন্তানের কান্না দেখে মায়েরা হাসতে পারে না। তো তাই বলছি যে আমিও মা হয়েছি, কিন্তু বিশ্বাস করুন, যখন মা মা বাবাকে আমি বড় মেয়ে, তো বাবা মাকে যখন আমি নমস্কার করি আমার বার্থডের দিন, আমি দেখি যে বাবা মার যে শান্তি, হয়তো লাখো টাকা দিলেও আমি তাদের চোখে মুখেই শান্তিটা দেখতে পাবো না, বা কিছু ভালো খাবার নিয়ে গেলেও এই শান্তিটা দেখতে পাবো না। কিন্তু যখন আমি পায়ে হাত দিয়ে নমস্কার করে বলি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 আশীর্বাদ করো আমাকে, হ্যাঁ, তো তখন মাথায় যখন হাত দেয় সত্যি একটা আলাদা ফিল, এই একটা কথা। আর এটা আমার বাপের বাড়ির কথা বললাম। আর শ্বশুর বাড়ি, বাপের বাড়িতে তো মানে সেরকম কেউ নেই, আমার মা বাবা আর দুটো বোন, তাদের বিয়ে হয়ে গেছে, তারা শ্বশুর বাড়ি। তো সেই হিসেবে মা সেরকম কিছু করতে পারে না, মা পায়েস করে, ভাজাভুজি করে আমাকে খাওয়ায়। আর শ্বশুরবাড়িতে সেটাও একটা ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন। শ্বশুরবাড়িতে জায়েরা যেইটুখানি করেছে, আমার কাছে অনেক করেছে, অনেক করেছে। তো জায়েরাও কেক ফেক কেটেছে। তো লাস্ট কথা আমি এটাই বলতে চাই যে এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন। সত্যি আপনাদের ভালোবাসা পেয়ে আমি থ্যাংক ইউ জানাবো না, কারণ থ্যাংক ইউ জানালে মানে সেটা ইয়ে হয় না। কিন্তু আপনারা সবাই আমার খুব ভালো বন্ধু, যারা আমাকে উইশ করেছেন তাদেরকেও আমি মানে ভালো থাকুন আপনারা। আর যারা আমাকে উইশ করেননি, হ্যাঁ, তো তারাও খুব ভালো থাকুক, খুব ভালো থাকুক। হ্যাঁ, আমি চাই যে সবাই খুব ভালো থাকুক। হ্যাঁ, তো আমার ভিডিওটা আমি অফ করছি সবাইকে আজকের দিনটার জন্য। টাটা, গুড নাইট।